আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফফার গফুর, আমি গফফার গফুর, আমি এই নামের ওসিলা করে বান্দাদেরকে মাফ করে দিই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান রহিম দয়ালু আল্লাহ যদি দয়া না করতাম আর মাফ না করতাম, তাহলে আমরা পৃথিবীতে টিকতে পারতাম না। আমরা যদি গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে সাথে শাস্তি দিয়ে দিত, তাহলে আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না। আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে চাইতে থাকে যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে। এরকম এক মূর্তির ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক হিন্দু মূর্তির পূজা করে সনাম 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 করে ডাকতে থাকে, ইয়া সনাম 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 করে ডাকতে থাকে। ডাকতে ডাকতে হঠাৎ একদিন ইয়া সমাদ নাম মুখ দিয়া উচ্চারণ হয়ে গেছে। সাথে সাথে লাব্বাইক আব্দি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা বলো তোমার কি প্রয়োজন। ওই বান্দা তো হতবাক হয়ে গেছে যে আমি এতদিন যাবত, সারা জীবন যাবত সনাম সনাম বলে ডেকে আসলাম, আমার সৃষ্টিকর্তার ডেকে আসলাম, সে তো আমাকে আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে শুধু ভুলে আমার মুখ দিয়া সমাজ শব্দটা বের হয়েছে, সাথে সাথেই আমাকে জবাব দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করা হলো কে জবাব দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর দিকে আমি মনোনিবিষ্ট ছিলাম, আমি তোর দিকে চেয়েছিলাম, কবে তুই সনাম সনাম থেকে শুধু একবার সমাজ বলবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়া তোকে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তোকে জান্নাতের নসিব করে দিব। সুবহানাল্লাহ।